ওয়াও, শাড়ি পরেছো কেন? আজকে কি কোনো বিশেষ ডে নাকি? না, তুমি বলো যে আমি শাড়ি পরি না, তো ভাবলাম পরি। যেহেতু কয় বছর পর পরেছি শাড়ি? 8 বছর। আম, প্রায় 8 বছর। হ্যাঁ, বিয়ের পরে মানে প্রথম তোমাকে সারপ্রাইজ করলাম। কেমন লাগতেছে বলো আমাকে? অনেক সুন্দর হ্যাঁ, লাগতেছে। তুমি আমাকে শাড়িটা ম্যারেজ ডেতে গিফট করছিলা, পরাই হয়নি। ইউ আর লুকিং সো বিউটিফুল থ্যাংক অ্যান্ড ইউ সো মাচ। গর্জিয়াস। তো কি বলবো, তুমি দিছিলা তাই পরলাম। আজকে কি কোনো বিশেষ ডে? সবসময় কি বিশেষ ডেতে পরে বলো? ভাবলাম বিশেষ ডে বাদে পরে পরে তোমাকে চমকে দেবো। তো বলো এই উপলক্ষে আমাকে কি দিবা তুমি? যেহেতু আমি তোমার বিশেষ দিন বাদে পড়েছি, তাহলে আমারে কি দিবা বলো? তোমাকে কি গিফট করবো? আচ্ছা চলো তাহলে আমরা আজকে রাতের ডিনারটা কোনো একটা রেস্টুরেন্টে করি। সত্যি? হ্যাঁ, শিওর। ওকে, তাহলে সবাই ইনফোতে চোখ রাখেন, দেখি আপনাদের ভাই আজকে আমাকে কি ট্রিট দেয়। আপনারা তো এতক্ষণ দেখে ফেললেন যে আমার আর বাপ্পির মধ্যে কি কমিউনিকেশন হলো, যে আমরা এখন কোথায় যাব। তো আমি আসলে 8 বছর যাবত ওকে শাড়ি পরি না, ও আমার উপরে অবজেকশন করে। আসলে আমি ছেলেনে অনেক প্যারাতে থাকি। আসলে আমার যারা কাছের মানুষ আছে তারাই শুধু জানে যে আমি কিভাবে লাইফ লিড করতেছি নাজাতকে নিয়ে। তো নাজাতের আসলে অসুস্থতার জন্য আমি আসলে মানে আমার বয়স বেশি না, অনলি 20 বছর, আর বাপ্পির 28। কিন্তু আমরা এমনই মানে আনরোম্যান্টিক হয়ে গিয়েছি। আজ থেকে 2018 সালেও আমরা এমন ছিলাম না, যখন আমাদের বিয়ে হয়। আমি এত এত আনন্দ করছি ঢাকায় এসে, আর এখন আমার কিছুই ভালো লাগে না। তো ওকে একটু সারপ্রাইজ করলাম। তো আজকে একটা গুড নিউজ ছিল, আমার আর বাপ্পির জন্য একটা স্পেশাল দিন ছিল, যেটা পার্সোনাল, ওই জন্য আর শেয়ার করলাম না। তো সময় করে একদিন শেয়ার করবো ওই পার্সোনাল বিষয়টা। তো এখানে লাইটিং, রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো রোম্যান্টিক লাইটিংয়ের জন্য মানে কালারটা কেমন যেন আসতেছিল, আমি বুঝতেছিলাম না এমন কেন আসতেছিল। তো এর মধ্যে নাজাতের জ্বালাতন শুরু হয়ে গিয়েছে। তো আমি বললাম যে আমি এমনি সেট মেনু খাবো, আপনার রাইস, চিকেন, তারপরে ভেজিটেবল। আর বাপ্পি বললো যে চিকেন চাপ আর তন্দুরি রুটি খাবে। তো ওই দুইটা নিয়ে নিল। তো এখানে দেখেন খাবারটা নিয়ে আমি অসহায়ের মতো বসে আছি, কারণ নাজাত কোনোভাবেই খাইতে দেবে না। ওই দেন এইটা আপনারা ক্যামেরা একটু ভালো দেখতেছেন, একটু পরে ও দুষ্টামি শুরু, কোক খাবে শুধু। আর কি করছে জানেন, আমাদের তো জরিমানা দিয়ে আসা লাগছে রেস্টুরেন্ট, ও কোকটা পুরা ফেলাই দিছে টেবিলের উপরে ফার্স্ট অফ অল। সেকেন্ড, আবার ওখানকার গ্লাস ভেঙে ফেলছে। মানে ওরে নিয়ে আর কোথাও যাব না, আমি তবা করছি। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।